পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কলকাতার হৃদয় টালিগঞ্জ রবীন্দ্র সরোবর বাঁচানোর চেষ্টা করেন সাধারণ মানুষ, সামাজিক কর্মী, আইনজীবী, খেলবার, মর্নিং ওয়াকার, প্রাতঃভ্রমণকারী। সাংবাদিক সম্মেলনে করে কলকাতাকে এমডিএ উপর অভিযোগ তুলেন। রবীন্দ্র সরোবর কলকাতার একটি প্রধান পরিবেশগত সংরক্ষণাগার, যে হ্রদ বাস্তুতন্ত্র শহরের নগর বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকার করে 1997 সালে জাতীয় লেক সংরক্ষণ কর্মসূচির অধীনে হ্রদটিকে জাতীয় হ্রদ হিসাবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের জাতীয় জলাভূমি সংরক্ষণ কর্মসূচির সাথে একীভূত করা হয়েছে। 1920-এর দশকের গোড়ার দিকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (সিআইটি) কলকাতা মেট্রোপলিটন এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য দায়ী একটি সংস্থা প্রায় 192 একর (0.78 বর্গ কিলোমিটার) জলাজঙ্গল অধিগ্রহণ করে। তাদের উদ্দেশ্য ছিল আবাসিক ব্যবহারের জন্য এলাকাটির উন্নয়ন করা, রাস্তার উন্নতি করা, সংলগ্ন কিছু জমি উঁচু করা এবং সমতল করা এবং হ্রদ ও পার্ক তৈরি করা। বিশাল লেক তৈরির পরিকল্পনা নিয়ে খনন কাজ হাতে নেওয়া হয়। হ্রদ খননের নেতৃত্বে ছিলেন সিআইটি এর প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বোম্পাস, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এমআর অ্যাটকিন্স এবং শিবপুর বিএ এর এক তরুণ বাঙালি পাস আউট কলেজ প্রবোধচন্দ্র চ্যাটার্জি, এবং প্রাথমিকভাবে এটি বোম্পাস লেক নামে পরিচিত ছিল। মূলত ঢাকুরিয়া লেক নামে পরিচিত। মে 1958 সালে সিআইটি লেকটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সরোবর রাখে, বাঙালি লেখক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা হিসেবে। এই খননকৃত হ্রদের চারপাশের এলাকাটি পরে বিনোদনমূলক কমপ্লেক্স তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল, যার মধ্যে শিশু পার্ক, বাগান এবং অডিটোরিয়া অন্তর্ভুক্ত ছিল। 9 সালের থেকে স্টেডিয়ামে বন্ধ সেলিব্রিটি এন্টারটেনমেন্ট ক্লাবকে দেওয়া হয়েছে, যা বেআইনিভাবে হয়েছে। 5 জুন 2024 শান্তি মাধ্যমে সকালে প্রতিবাদ বিরোধী বিক্ষোভ মানববন্ধন গেট 1-এ। আশুতোষ চ্যাটার্জি, এস.এন. বোস, সুমিতা ব্যানার্জি, রবীন্দ্র সরোবর প্রেম নাগরিক কর্মী, আইনজীবী অপি জুলজুলবালা সহ রবীন্দ্র সরোবর প্রেমী দাবি বিপুল সংখ্যক সম্পূর্ণ পরিপক্ক গাছ কেটে জাতীয় লেকের অভ্যন্তরে মোটরযোগ্য রাস্তা নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের বন্ধ করা উচিত। গ্রিন বেল্ট হত্যা, মিউজিক্যাল ইভেন্টগুলি বন্ধ, সৌন্দর্যায়নের নামে ইকো সেন্সিটিভ জোনে জৈব বৈচিত্র্য ধ্বংস করা বন্ধ, সন্ধ্যায় হকারদের প্লাস্টিকের প্যাক, সিগারেটের প্যাক, চায়ের কাপ এবং পানীয়ের বোতল ইত্যাদিতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বহন করার জন্য বন্ধ, পুরো হ্রদে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী খোলামেলা রাখা বন্ধ। সোমেন্দ্র মোহন ঘোষ, পরিবেশ প্রযুক্তিবিদ। আমার সাথে আছে সুমিতা ব্যানার্জি, লেক অ্যাক্টিভিস্ট। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে লিখেছি, চিফ মিনিস্টারের অফিসে দিয়েছি, আমরা প্রাইম মিনিস্টারের অফিসে দিয়েছি, কেএমডিএ কেও জানিয়েছি এবং ভারত সরকারের পরিবেশ দপ্তরকেও জানিয়েছি, যাতে এই জিনিসটা সম্পূর্ণভাবে এই প্রচেষ্টাটাকে যাতে বারণ করা হয়। 5 তারিখে আমাদের প্রোগ্রাম আছে 7:30টার সময়, বিশ্ব পরিবেশ দিবসে ভূমি রক্ষা আন্দোলন হবে, একটা মানববন্ধন হবে, হিউম্যান চেন হবে। গেট নাম্বার 8, রবীন্দ্র সরোবর লেক। জাতীয় সরোবরের মালিকানা হচ্ছে ভারত সরকার। 70% টাকা ভারত সরকার দেয়, 30% টাকা রাজ্য সরকার দেয়। এটা জাতীয় সরোবর, পাবলিক প্রপার্টি। এটাকে আমরা বলছি ন্যাশনাল হেরিটেজ সাইট। 103 বছরের লেক। এই লেকটা কোনো বেসরকারি সংস্থাকে দেয়া যায় না এবং এই লেকটার কাস্টোডিয়ান হচ্ছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে কেএমডিএ। কেএমডিএ একমাত্র এই লেকটাকে কনজারভেশন করবে, প্রিজার্ভেশন করবে। কিন্তু দেখা যাচ্ছে কেএমডিএ সেটা না করে লেকটাকে ডিস্ট্রাকশন করছে, লেকটার ক্ষতি করছে, লেকটা ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন বেসরকারিকরণ করে। ন্যাশনাল হেরিটেজকে আমরা চিঠি দিইনি, কিন্তু আমাদের দেওয়া উচিত। এটা আমরা অবিলম্বে দেবো ন্যাশনাল হেরিটেজ। ন্যাশনাল হেরিটেজ তো অনেক আছে, অনেক হেরিটেজ বিল্ডিং আছে, সেগুলো রক্ষণাবেক্ষণ হয় না। এবং এটা ন্যাচারাল, যেমন হেরিটেজ, এটা ন্যাচারাল রিসোর্সেস। তো দেখা যাচ্ছে যে ন্যাচারাল হেরিটেজ বা এমনি হেরিটেজ বিল্ডিং আছে, সেখানে কিন্তু এয়ার পলিউশন, নয়েজ পলিউশন এগুলো করা যায় না। কিন্তু সেখানে যাচ্ছি লেকের মধ্যে এয়ার পলিউশন হচ্ছে, নয়েজ পলিউশনও হচ্ছে। তো লেকটা হচ্ছে যেহেতু একটা রিচ বায়োডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ব্যালেন্স,
ইকো সেন্সিটিভ জোন, তাও এটাকে সব থেকে আগে প্রাধান্য দেওয়া উচিত সরকার। হাজার গাছ আছে এবং এখানে বহু 100 বছরের পুরনো অন্তত ধরুন 100-200টার বেশি গাছ আছে, 100 বছরের পুরনো অনেক গাছ আছে। এবং এখানে পরিযায়ী পাখিরা আসে, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য। এইবার যে সাইক্লোন হয়েছে তাতে প্রায় 40টা গাছ ধ্বংস হয়েছে। তো এই 11,000 গাছের মধ্যে এই যে পরপর যে সাইক্লোন এসছে তাতে প্রায় 400 গাছ ধ্বংস হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস, এখানে সমস্ত অর্গানাইজেশন আসবে। আমরা যে জমিটা দেওয়া আর প্রিমিয়াম ভ্যালুয়েশন অনেক কর্পোরেট আছে, তারা রাজি আছে 3 কোটি টাকা এক কাটা। ওখানে 100 কাঠা জমি আছে, 100 কাঠা জমি হস্তান্তর করছে। ভ্যালুয়েশন হবে তার 4% হচ্ছে রেট, অর্থাৎ যদি 1 কোটি টাকা ভ্যালুয়েশন হয় তার হচ্ছে 4% 40 লক্ষ টাকা রেট। দ্বিতীয়টাকে দেখা যাচ্ছে মাত্র 8,000 টাকা রেট, এটা একটা ক্লাবকে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জমিটা যেন মনে হচ্ছে নিজেদের শহর, এটা পাবলিক প্রপার্টি এবং রেটটাকে বলা হয় ন্যাশনাল হেরিটেজ। এবং শুধু ন্যাশনাল হেরিটেজ নয়, এটা পাবলিক প্রপার্টি যেরকম সেরকম এটা সবার অধিকার আছে, এটা কেউ নিজের ইচ্ছে মতো করতে পারে। আমি এখন একটু বডি the dissolved oxygen level is now very poor and concentrated for including CO level, but such attempt was never made. Recently, our observed করেছিলাম the level of water body has substantially gone down fast. Being small plants like mosses and the slower. It is a legal constitutional obligation to be under Article 48K of the Constitution of India to protect the forest, to save or use or transfer any kind of natural resources like this park forest protected to any class, association, company or any third party for their private. Another survey academic staff exteriorly allotted তারা রাস্তায় এটা আমরা উপলব্ধি করি, এটা সরকারি ব্যাপার, এটাও আপনাদের সচেতন হতে হবে। ক্রিকেট, অ্যাথলেটিক্স, রানিং, জিমন্যাসিয়াম, একাধিক স্পোর্টসের এই রবীন্দ্র সরোবর এদেরকে ব্যবহার করা হোক। মাথার আন্দোলন, লেক লাভার্স ফোরাম আজকে আপনাদের কাছে এসেছে, কোন রাজনৈতিক বিষয় নিয়ে আসেনি, কোন রাজনৈতিক টুর্নামেন্টে চর্চার জন্য আসেনি। এখানে দেশটা বেশি উপস্থিত হয়েছে এবং আগামী দিনেও তার রবীন্দ্র সরোবর এবং কলকাতার ইজ্জতকে বাঁচানোর জন্য আগামী